হরিমতি ঠাকুমার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলুন দেখি আজ ঠাকুমা আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন। আরে তোমরা কে কোথায় আছো? এদিকে এসো। আজ আমি তোমাদের জন্য দারুণ একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। কি শেখাবো বলো তো? আজ শেখাবো পনির ভাপা অথবা ভাপা পনির। চটপট হয়ে যায়, আবার খেতেও চমৎকার। প্রথমে পনিরের টুকরোগুলোকে মাঝারি আকারে টুকরো করে নিতে হবে। পনির খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে ক্যালসিয়াম ও প্রোটিন আছে। সর্ষে ও ফ্রেশ কাঁচা লঙ্কা হলো এই রান্নার প্রধান উপকরণ। এখন আমরা এই দুটো একদম মিহি করে বেটে নেব। আর লাগবে নারকোল কোড়া বাটা। সর্ষে লঙ্কার ঝাঁঝ আর নারকোলের মিষ্টতা দুই মিলে ফাটাফাটি টেস্ট। এখন পনির কড়াইতে সব বাটা মশলা, নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে পনির হালকা ভেজেও নিতে পারেন। সর্ষের তেলটা একটু বেশি হাতেই দেবেন, কিন্তু একটু চিনি দেবেন, তাতে সর্ষে লঙ্কার ঝাঁঝ ব্যালেন্স হবে। সর্ষের তেল একটু কিন্তু মন খুলে দিতে হবে। ওপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। এইভাবে ঢিমে আঁচে চাপা দিয়ে কিছুক্ষণ রাখুন। তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে নিন। বেশিক্ষণ রাখলে পনির শক্ত হয়ে যাবে। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন কেমন লাগে। রুটি পরোটা দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। আজকেই বানিয়ে ফেলুন পনির ভাপা। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চোখ রাখুন ঠাকুমার রান্নাঘরে। আজ এই পর্যন্তই। নমস্কার।